আমরা গতকাল একটা টার্গেট নিয়েছিলাম যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে 60,000 টাকা আমরা ইনকাম করব, তাহলে প্রতিদিন আমাদের 2,000 টাকা করে ইনকাম করতে হবে। সেই অনুযায়ী আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আজকে অলরেডি মানে এটা 30 তারিখ আপলোড করার কথা ছিল, 31 তারিখ আপলোড করার কথা ছিল ভিডিওটা, কিন্তু এখন অলরেডি হচ্ছে রাত 12:30 বাজে। আপলোড করতে করতে হয়তো 2টা বেজে যাবে আর কি, এরকম একটা টাইম লাগবে, অনেক সময় লাগে, অনেক বড় ভিডিও হয়তো সেই জন্য। যাই হোক, আমরা তাহলে কী টার্গেট নিয়েছিলাম? আমরা টার্গেট নিয়েছিলাম হচ্ছে আমরা প্রতিদিন 2,000 টাকা করে ইনকাম করব। আমাদের একটা রোড ম্যাপ থাকবে, সব কিছু থাকবে। আমি অলরেডি রোড ম্যাপ আমারটা আমি তৈরি করে ফেলেছি। আমি একদিন পরে পরে সব কিছু দেখাবো, ঠিক আছে? এখন আমার আগামীকালের কাজ কী কী থাকবে আমি বলছিলাম হচ্ছে সেলস করা প্রোডাক্ট, অথবা আমরা একটা সার্ভিস প্রোভাইড করব, বা আমরা যেই কাজটা করতেছি অলরেডি, আপনি যদি অলরেডি জব করে থাকেন বা অন্য অন্য সেক্টরে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই কাজটা করতে পারবেন না, হয়তো আপনি ওই সময়টা পাবেন না। তাহলে আপনি আলাদাভাবে রোড ম্যাপটা করতে হবে, ঠিক আছে? আমাদের মতো, আমি তো ফ্রি মানুষ, আমার মতো আর অনেকে আছে যারা ফ্রি, তাদের কাছে টাকা নাই। এখন মূল বিষয়টা হচ্ছে তাহলে তারা ব্যবসা করতে হবে। এখন ব্যবসাটা কীভাবে করবেন? আপনি একটা রোড ম্যাপ তৈরি করবেন আর কি, 2,000 টাকা কীভাবে ইনকাম করা যায়, আর এটা কি খুবই ক্রিটিক্যাল কিনা। আর আমি নর্মালভাবে কাজ করব, অনেক বড় আকারে কাজ করবো, বিষয়টা এমন না। আরেকটা বিষয় হচ্ছে ফাহামিদ আল নাইম, উনি কিন্তু একটা কোর্স লঞ্চ করতেছে, ওইখানে উনি দেখাবে 10 দিনের মধ্যে কীভাবে একটা অনলাইন বিজনেস দাঁড় করাইতে হয়, সেখান থেকে 1 লাখ টাকা ইনকাম করতে হয় কীভাবে। আপনি ওই কোর্সটা ফলো করতে পারেন, আমি ওইখান থেকে কিছু ফলো করব, এবং আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে আমি সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আপনি যদি একটা ব্যবসা করতে চান, তাহলে প্রথমে আপনার লাগবে টাকা। এখন হয়তো আপনার কাছে টাকা নেই, এই জন্য তো আপনি ভিডিও দেখতেছেন। এখন ধরেন আপনার কাছে 1 টাকাও নাই, সাপোজ। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু 10, 15, 20 হাজার টাকা ম্যানেজ করতেই পারে যে কোনো একভাবে। এখন ধরেন আপনার কাছে 1 টাকাও নাই, তাহলে আপনি কীভাবে শুরু করবেন? আমার মতো আপনি যদি হয়ে থাকেন, আর যদি যারা ব্যবসা করে বা চাকরি করে, তারা চাইলেই ম্যানেজ করতে পারবে, আমি এটা বিশ্বাস করি। কারণ সব কাজ চলতেছে, শুধু খালি এইখানে বিজনেস করতে গেলে টাকা ম্যানেজ করতে পারবে না, বিষয়টা এমন। আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে, বন্ধু আমার কাছে তো টাকা নাই, তুই তো ব্যবসা করোস বা ব্যবসা করতে চাইতেছোস, তাহলে তো আমার কাছে তো এখন টাকা নাই, তুই কীভাবে শুরু করলি, কেমনি কী করলি? আমি পরে বললাম যে তুই ফ্যামিলিকে বল যে আমার টাকা লাগবে, ওরে বিদেশ পাঠাবে, সেই ক্ষেত্রে ওরা বাবার কাছে অনেক টাকা আছে, কিন্তু ও যখন ব্যবসা করতে চায় ওর টাকা দিতে চায় না। এটা হচ্ছে বিষয়। এখন অনেকের ফ্যামিলির বাবা মার কাছে নাও থাকতে পারে, এটা একটা ইস্যু। দেখেন, ধরেন আপনি হঠাৎ করে আগামীকাল, আল্লাহ না করুক, আপনি রাস্তায় চলার সময় আপনার পাটা ভেঙে গেল, তখন কি আপনার বাবা মা 5,000 টাকা আপনার জন্য ম্যানেজ করতে পারবে না? ধরেন আপনার কাছে, আপনার বাবা মার কাছেও টাকা নাই, তাদের কাছেও টাকা নেই, তারপরেও কিন্তু সে কোনো একটা ভাবে কিন্তু ম্যানেজ করে, এই কাছে 2-3 হাজার টাকার কাজ বাজে নেই, তখন কিন্তু অনেক টাকা লাগবে, তারপরেও কিন্তু আপনাকে কিন্তু সে সুস্থ করবে, ঠিক কিনা? যে কোনো মূল্যেই হোক আপনাকে কিন্তু তার সুস্থ করার চেষ্টা করবে। এখন আপনি 1,000 টাকা চাইলেন, 2,000 টাকা চাইলেন, আপনাকে দিল না। আমি মনে করি যারা আমার মতো স্টুডেন্ট লাইফ আছে, বা আমার মতো বয়সী যারা আছে, যারা বাড়ি থেকে সবসময় টাকা নেয়, তারা যদি 5,000 টাকা চায় বা 10,000 টাকা চায় বিজনেস করার জন্য, আমি মনে করি সবটা ফ্যামিলি দিবে। যেই সব ফ্যামিলি দিবে না, তার মানে যাকে দিবে না তার সমস্যা আছে। যেমন আপনাকে যদি না দেয়, তার মানে আপনার মধ্যে সমস্যা আছে। কেমন সমস্যা সেটা? আর যদি দেয়, তাহলে তার এই প্রশ্ন আসতেছে না। তাহলে আমাদের টোটাল লাগবে হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে আমরা একটা বিজনেস শুরু করব। আর আপনি স্কিল ডেভেলপের কথা বলতেছেন, আপনার যদি ল্যাপটপ, যেমন আমার ল্যাপটপ আছে, পিছনের ল্যাপটপ, আপনার যদি ল্যাপটপ না থাকে, ডেস্কটপ না থাকে, আপনি মোবাইল ফোন দিয়ে শুরু করবেন। যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে, আপনাকে যদি না দেয়, তাহলে কী সমস্যাটা? সমস্যাটা হলো আপনাকে আবার বাবা মা বিশ্বাস করতে পারে না যে আপনি আদৌ একটা ব্যবসা করবেন, বা আপনি এমন কারিকুলামগুলো করছেন তাদের সাথে, বা এমন অ্যাক্টিভিটি তাদের সাথে দেখাইছেন যে আপনাকে 500 টাকা বা 1,000 টাকা বা 10,000 টাকা বিজনেসের জন্য দিবে, আপনার প্রতি ট্রাস্টই করতে পারতেছে না। তাহলে আপনি যে একটা ব্যবসা করবেন, আপনার তো অবশ্যই ট্রাস্ট করাইতে হবে মানুষকে। এই পৃথিবীতে সব থেকে আপন যদি কেউ থাকে, তাহলে হচ্ছে বাবা মা। এর মতো কেউ আপন? সব থেকে বেশি মা, তারপরে বাবা, এর থেকে তো আর কেউ নাই। এখন আপনি যদি আপনার বাবা মারে কনভিন্স করতে না পারেন যে আমার ব্যবসার জন্য 10,000 টাকা লাগবে, তারে আপনি যদি বিশ্বাস করাইতে না পারেন যে আমার 10,000 টাকা আমি ব্যবসায় আমি সফল হব, তাহলে আপনার কাস্টমাররা আপনাকে কীভাবে বিশ্বাস করবে? আপনাকে এটা একবার বলেন। যদি এই পৃথিবীতে সবথেকে বেশি আপনার হচ্ছে বিশ্বাস করার কথা এবং ভালোবাসার কথা হচ্ছে আপনার বাবা মা, এখন সে যদি আপনাকে বিশ্বাস না করে, এবং হচ্ছে আপনি 10,000 টাকা দেওয়ার সাহস না পাবে ব্যবসা করার জন্য, তাহলে কাস্টমার, আপনি যাদের কাছে প্রোডাক্ট সেল করবেন, সার্ভিস সেল করবেন, তারা আপনাকে কেন বিশ্বাস করবে? আর আপনি আপনার ফ্যামিলির কাছে যদি বিশ্বস্ত না হইতে পারেন, তাহলে আমি মনে করি পৃথিবীতে আপনি কারো কাছেই হইতে পারবেন না, কারণ ফ্যামিলি সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। এখন আপনি বলবেন যে না, আমার ফ্যামিলি অন্যরকম। কোনো ফ্যামিলি, সব ফ্যামিলি একই রকম,
বুঝতে পারছেন? কিছু মানুষ সেগমেন্টে আলাদা, কিন্তু সেটা হয়তো আপনার কারণে হইতে পারে। ঠিক আছে? দেখবেন একটা ফ্যামিলিতে অনেক মানুষ থাকলে একজন মানুষকে সবসময় বেশি প্রায়োরিটি দেয়। তার কিছু অবশ্যই কারণ আছে। এই কারণগুলো আপনি ফাইন্ড আউট করে যদি বের করতে পারেন, যেমন আপনারা যদি 2-3 ভাই হন বা 5 ভাই হন, দেখবেন আপনি যদি একজনের বেশি আদর করতেছে, এর কারণ অবশ্যই কোনো কারণ আছে। তার প্রতি দুর্বলতার অবশ্যই কোনো কারণ আছে। সে হয়তো এমন কোনো কাজ করতেছে যে কারণে তার প্রতি ফ্যামিলির মানুষের উইকনেস আছে। ঠিক আছে? আমি মোরাল অফ দ্য স্টোরি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি বিশ্বাসযোগ্য হন তাহলে আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলি টাকা দিবে বিজনেস করার জন্য। আর আপনার 3,000 টাকা 3-5,000 টাকা সবাই দিতে পারবে। এখন যারা বলবে যে এইটা অ্যাবিলিটি নাই, ধরেন মা বাবাই নেয় অনেকের, এরকম ভিডিও দেখতে পারে, তাহলে ভাই আপনার তো অবশ্যই আপনি কিছু না কিছু একটা করে কাজ করে খান। তাহলে আপনি কাজ করে আগে টাকা জমাবেন, অন্য কোনো সব কিছু বাদ। আপনি আগে আরেকটা বিষয় আমি বলে রাখি এখানে, সেটা হলো অনেকে ভাবতে পারে যে ভাই আপনার কাছে তো এইটা আছে সেটা আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, পিসি আছে, এটা আছে সেটা আছে, আমার কাছে তো একটা ভালো মোবাইল ফোনও নয়, 10,000 টাকার একটা মোবাইল ফোন। এই 10,000 টাকার মোবাইল ফোন থেকে কিন্তু শুরু করা, সবাই এরকমই শুরু করে, সবার কারো কাছেই থাকে না। এখন ওই যে আপনি ভাবতে পারেন যে ভাই আপনার কাছে তো অন্তত একটা মাইক্রোফোন আছে, আপনার কাছে তো একটা ক্যামেরা আছে, আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, একটা পিসি আছে, একটা ল্যাপটপ আছে, সব কিছুই আপনার কাছে আছে, কিন্তু তার জন্য আপনি পারতেছেন। বিষয়টা এমন না আমার কাছে কিন্তু এগুলো ছিল যে আপনি 6 মাস আগে ওইগুলো ছিল না, কিচ্ছু ছিল না 6 মাস আগে, সেক্ষেত্রে এখন কিন্তু হয়েছে, একটা হয়েছে আমার। কিন্তু অনেকের, আমি যখন নাকি একটা সেক্টরে গেলাম, আমি যখন হোলসেলে মাল বিক্রি করতে গেলাম, ট্রাই করলাম, তখন আমার মনে হলো যে আমার যদি আরও বেশি টাকা থাকতো, যদি 50,000 টাকা থাকতো। পরে আমি যখন মার্কেটে নামলাম, মার্কেটে নামার পরে দেখলাম যে আমার যাদের কম্পিটিটর, তারা 1-2 কোটি টাকা নিয়ে মার্কেটে নেমে বসে রয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? আমি যদি আগে এটা দেখতাম যে তারা 1-2 কোটি টাকা নিয়ে মার্কেটে বসে আছে হোলসেল দেওয়ার জন্য, বিভিন্ন দোকানে মাল দেয় তারা, শার্ট গেঞ্জি দেয়, আমি তো গেঞ্জি দিতাম তখন, কোনাবাড়ি থেকে মাল আনতাম, তাহলে আমি এই ব্যবসা কোনোদিন শুরুই করতাম না। কিন্তু আমি যখন নাকি অলরেডি 6,000 টাকার প্রোডাক্ট এনে ফেলছি, আমার বিক্রি করতেই হবে, আমি কিন্তু সবগুলো প্রোডাক্ট একদিনের মধ্যে বিক্রি করে ফেলি। মানে প্রথম দিন যাই, ওই দিন বিক্রি হয় না, প্রথম দিন যাই অর্ডার নিয়ে আসি। আমি 3টা জায়গায় গেছিলাম, 3টা আর কি মার্কেটে গেছিলাম, মানে 3টা আলাদা আলাদা জায়গায়। সেই ক্ষেত্রে আমার 6,000 টাকার মাল একদিনেই সবগুলো অর্ডার হয়ে যায়। আর আমি মাল টোটাল আনি হচ্ছে আপনার 3,500 টাকার মতো। পরে যাই কিছু মাল আনি আর কি, আনার পরে তারপরে আর ওইটা কন্টিনিউ করা হয় না কোনো একটা কারণে, পড়াশোনার চাপে বা অন্য কোনো কারণে, আমার এখন মনে নেই, অনেক দিন আগের কথা। কিন্তু আমি মাল আনছিলাম, এগুলোর কথা মনে আছে। তখন এসে দেখলাম এরকম ঘটনা। তারপরে আমি যখন অনলাইনে কাজ করব, এইটা করব সেটা করব, ভালো ভালো সেট আপ লাগবে, এই লাগবে সেই লাগবে, বহুত কাহিনী। তখন কী করলাম, আমার একটা চেয়ার লাগবে, ভালো একটা চেয়ার লাগবে, চেয়ারে বসে কথা বলতে আলাদা একটা ভাইব আছে। ভাবলাম তাহলে একটা চেয়ার কিনি। এখন মার্কেটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢুকলাম। আমি ভাবছি যে 5-6 হাজার টাকা অনেক দামি চেয়ার হবে, ওখানে দেখি 40,000, 50,000, 60,000 টাকার চেয়ার। এখন আমি যেই কাজটা সার্ভিস দিব, ওই সার্ভিস দেওয়ার জন্য এখন দেখি মানুষ দেখা গেছে 50-60 লাখ, 70 লাখ, 1 কোটি টাকা দিয়ে অফিস নিয়ে বসে বসে ওই ধরনের সার্ভিস দেয়। যেমন অ্যাড ক্যাম্পেনের সার্ভিস আমি অনেক দিন যাবত ট্রাই করতেছি এবং এটা এখনও লার্ন করার চেষ্টা করতেছি। কিন্তু এইবার আমি ফিক্সড করে ফেলছি যে সেপ্টেম্বরে আমি এই কাজটাই মূলত করব। সেপ্টেম্বরে আমি এই কাজটাই মূলত করব। সেই ক্ষেত্রে আমি এখান থেকে লার্ন করা শুরু করলাম। ঠিক আছে? তখন দেখলাম যে তারা এত কিছু আছে। এজন্য আপনার যতটুকু আছে এইটুকুর চাইতে কম জিনিস নিয়েও মানুষ কিন্তু সার্ভিস দিচ্ছে। আজকে আমি একটা লোকের সাথে কথা বললাম, সে হচ্ছে এমনভাবে সার্ভিসটা দেয়, ওনার কাছে ল্যাপটপও নাই, শুধু একটা মোবাইল ফোন আছে। উনি ক্লায়েন্ট প্রথমে ধরে তারপরে বিভিন্ন গ্রুপ থেকে ক্লায়েন্ট ধরে তা ওখানে বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্ট করে, পরে ওনাকে নক দেয়। 100 জনের সাথে কথা বললে 5-6টা ক্লায়েন্ট ওনার পরিণত হয়ে যায়। উনি ওইখান থেকে কাজটা নেয়, কাজটা নিয়ে অন্য আরেকজনদের কাজটা করে, তারপরে ওইখান থেকে মাঝখান থেকে ওনাকে প্রফিট দেয়, উনি মাঝখান থেকে একটা প্রফিট রেখে দেয়। ওনার কাছে ল্যাপটপ নাই দেখে। আমি এই জন্যই বলতে চাচ্ছি, যেমন ও নিজেই কাজটা শুরু করছে, উনি যদি কোনো জায়গায় চাকরি করতো, আমি এটাকে আমাদের ভাষায় গ্রাম্য বলতে এটা হচ্ছে কামলা বলা হয়। যদি কামলা দিত উনি, তাহলে উনি কী হইতো, উনি একটা চাকর হিসেবে পরিণত হয়ে যেত। কিন্তু উনি যে কাজটা করতেছে এখন, হয়তো ওনার কিছু একটা প্রফিট কম হইতেছে, কিন্তু ওনার অ্যাবিলিটি বাড়তেছে, ক্লায়েন্ট ধরার অ্যাবিলিটি বাড়তেছে। ওনাকে যদি এটা একটু এফোর্ট দেওয়া যায়, ওনাকে একটু যদি সাপোর্ট দেওয়া যায়, কেউ যদি একটা সাপোর্ট দেয়, যেমন আমরা একটা টিম হব, বা ওনাকে আমি একটা, আমার পরিচিত আছে, আমি পর্যন্ত যত লিঙ্ক আমি কাজ করছি টুকটাক বা ট্রাই করছি, আমি কিন্তু অনেক দিন যাবত ট্রাই করি। আপনারা একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে আমি কিন্তু অনেক দিন যাবত অনলাইন ভিত্তিক বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করতেছি। আমি যে ধারায় যে ভিডিও বলার সাহস করতেছি না, এই পর্যন্ত যারা সাহস করে ভিডিও বানাতে গেছে, তারা মনে করবেন যে অনেক কিছু অনলাইন অন্তত অনেক কিছু ঘাটাঘাটি করছে। কারণ ক্যামেরার সামনে এসে কথা বলাটা ভাই অনেক কঠিন। আমি যখন প্রথমে কথা বলতাম, আমার প্রথম ভিডিওটা যদি থাকে আমার মোবাইলে,
আমি হয়তো আপলোড করবো এটা, আমি দেখলে আপনি হাসবেন, হয়তো এখনও হাসতে পারেন আপনি কথা শুনে। যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে, আমি শুধু টপিক থেকে সরে যাই। যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলিকে প্রথমে আপনার বিশ্বাস করাইতে হবে যে হ্যাঁ আব্বু আম্মু আমি এই জিনিসটা করতে পারবো, আমার অ্যাবিলিটি আছে, আমি পরিবর্তন হয়েছি, আমাকে তুমি একটা সুযোগ দাও। কারণ বিদেশ পাঠাতে সেটা আপনার বুঝাইতে হবে, কীভাবে বুঝাবেন আপনার ফ্যামিলিটা আপনি সেটা ভালো জানেন। আপনি যদি আপনার ফ্যামিলিটা বুঝে দেওয়া যদি 10,000 টাকা না নিতে পারেন, তার মানে আপনি কখনো বিজনেস করতে পারবেন না, বুঝতে পারছেন? আর তাদের থেকে যদি আপনি না নিতে চান, তাহলে আপনি অন্য কারো কাছ থেকে নেন, বা আপনি যদি কারোর কাছ থেকে না নিতে পারেন, তাহলে আপনি অন্তত বিজনেসে আপনি অন্তত আসতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার আপন জনদের আপনাকে ট্রাস্ট করাইতে পারতেছেন না ভাই, আপনি এতটুকু অ্যাবিলিটি আপনার মধ্যে নাই। তার মানে কি, আপনি অন্য কোনো ক্লায়েন্টকেও কনভিন্স করতে পারবেন না। আর যে নাকি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবে, সে ফ্যামিলিকে 100% কনভিন্স করতে পারবে। ক্লায়েন্ট হলো আপনাকে চিনে না, জানে না, কিছুই জানে না। আমি ওই যে প্রথমে একটা কথা বলছিলাম, ফ্রিতে সার্ভিস। আপনার সম্পর্কে একটা মানুষ যদি না জানে, তাহলে তো আপনার থেকে সে সার্ভিস নিবে না। এখন আপনার ফ্যামিলি, আপনার মা বাবা আপনার সম্পর্কে তো একদম পরিপূর্ণ জানে, জানার পর আপনাকে টাকাটা দিচ্ছে না, তার মানে আপনার মধ্যে ঘাপলা আছে, যে কোনো একটা ঘাপলা আছে। এই জন্য আমরা শুরু করবো ব্যবসা, আমরা স্কিল শেখা শুরু করব। আপনার যদি স্কিল না থাকে, তাহলে আপনি স্কিলের অ্যাড ক্যাম্পেইনে, এটা বর্তমান প্রচুর ডিমান্ড। আর আরেকটা বিষয় বলি, আমাকে অনেকে বলে যে যে তুমি অ্যাড ক্যাম্পেইন নিয়ে কেন শিখতে চাচ্ছ, অন্য যে কাজগুলো করতেছো, সেলস করতেছো বা সেলস শিখতেছো, বা অন্য তুমি যে কাজগুলো করতো ওইগুলো কাজ কেন ছাড়লা? আমি ওই চাকরি আর করবো না ভাই, মানুষের আন্ডারে কাজ করবো না। আমি আর যাই করি, ওই ফিক্সড স্যালারির মধ্যে আমি থাকবো না। আমি হয়তো ইকুইটি নিব, যে আমাকে 5% দেন, 10% দেন। আমার স্যালারি ধরেন যে 5,000 টাকা যদি থাকে, আমি ওইখান থেকে 3,000 নিতে রাজি আছি, কিন্তু আমি স্যালারিতে কাজ করতে রাজি নেই। ওইটা আমার মাইন্ডসেট। বইয়ের কথা বললাম না, বইটা হয়তো এই যে বই, 2 টাইপের মাইন্ডসেট আছে, ঠিক আছে? 2 টাইপের। একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, ফিক্সড যেটা হচ্ছে আমরা একটা জিনিস মানে ফিক্সড করে ফেলি যে না এইটা স্যার আমার আর কোনো কিছু সম্ভব না, ও তারা ওইটার থেকে বেরোতে পারে না। যারা দেখবেন বা চাকরি করে বা ব্যবসা করে, ব্যবসা না, যারা চাকরি করে গতানুগতিক একই টাইপের কাজ করে। আমি শিক্ষকদের সাথে খুব এঙ্গেজ হইতে পারছি, তাদের সাথে খুব মানে কাছাকাছি কাজ করতে পারছি। সেক্ষেত্রে তাদের দেখছি, ধরেন ক্লাস 10-এর যে ক্লাস নেয়, 8, 9, 10, সেই ক্ষেত্রে ওনারা একই জিনিস বারবার পড়ায়, ওনাদের মুখস্থ হয়ে গেছে কত পৃষ্ঠায় কী আছে, ওনারা এখানে রিসার্চ করে না কোনো বিষয়, ওই গতানুগতিক জিনিস। আর সেলস যারা করে বা অনলাইন ভিত্তিক কাজ যারা করে, এদের প্রত্যেক সময় আপডেট থাকতে হয়। এই জন্য ওনারা ওই গতানুগতিক যারা কাজ করে, এরা কখনো ব্যবসায়ী হইতে পারে না, এরা রিস্ক নিতে পারে না, এরা ফিক্সড একটা অ্যামাউন্টের মধ্যে স্টাক হয়ে যায়। এজন্য আপনি এখান থেকে সরে আসেন। সরে না আসতে পারলেও যে ফ্যামিলির প্রেশার থাকে, তাহলে আপনি আপনার মতো করে ওইটার পাশাপাশি একটা প্ল্যান করেন যে আমি এই কাজ করব, এই কাজ করব। তাহলে আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ফ্যামিলিকে কনভিন্স করব, এটা আপনার আগে বুঝতে হবে। এটা আপনি হয়তো জানতেনই না, এরকমভাবে কখন হয়তো আপনাকে কেউ বলে নাই যে ফ্যামিলিকে কনভিন্স। হ্যাঁ, আপনাকে যদি 10,000 টাকা না দেয়, সেটা আপনার নিজের ব্যর্থতা। তার মানে আপনি ব্যবসায়ী হইতে পারবেন না, সেলসম্যান হইতে পারবেন না। আর এইগুলো ছাড়া কেউ অনেক ধনী হয়েছে বা অনেক টাকা ইনকাম করতে পারছে টার্গেট নিয়ে, আমার জানা মতো এরকম নাই, কোনো চাকরিতে নাই, এরকম জিনিস নাই, কোথাও নাই। কারণ স্কুলের শিক্ষকদের দেখেন, আমি তাদের ছোটো করতেছি না, আমি তাদের চিনি অনেক কাছ থেকে, এই জন্য কথাগুলো বললাম যে ওনারা কিন্তু একটা কোচিং পাওয়ার জন্য, দেখবেন এখানে কিছু আছে ফিজিক্স কেমিস্ট্রির কিছু টিচার আছে, অবশ্যই তারা সম্মানী, কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি টিচার ব্যতীত ধরেন ইসলাম ধর্মের যারা আছে, অন্য অন্য ধর্মের যারা আছে যেগুলো কোচিং করে না, তাদের অবস্থার একবার আপনি দেখেন। বা যারা ফিজিক্স কেমিস্ট্রির যদি 2-3 জন টিচার থাকে, দেখবেন আপনাকে এমনভাবে অ্যাপ্রোচ করবে আপনার কাছে কোচিং করার জন্য, বা আপনি যেন তার কাছে কোচিং করেন, মার্ক কম দেবে, এই করবে সেই করবে। আপনি হয়তো স্টুডেন্ট ছিলেন, আপনি জানেন এগুলা, আপনার সাথে হয়তো রিলেট করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ওই টাকার দরকার, কিন্তু তারা অন্য এখান থেকে বেরোয় আসতে পারে না। আর যারা বেরোয় আসতে পারে, তারা তো অনেক বড় করে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এজন্য আপনি আগে তাদের কনভিন্স করেন। যদি তাদের কনভিন্স না করতে পারেন, আপনি কারোর কথা সার্ভিস দেওয়ার করলে টাকা নেন, তাও তো পাবেন না আপনি। আমি বললামই তো, আপনি তাদের যদি বিশ্বাস না করাতে পারেন, আপনি কাউকে এই পৃথিবীতে বিশ্বাস করাতে পারবেন না। আর তারা যদি কমপ্লেক্স হয়, অনেক সবার চাইতে বেশি কমপ্লেক্স হয়, বিষয়টা ভিন্ন। এটা হচ্ছে হাজারে 2-1 পাইতে পারেন এরকম, যে আপনার ফ্যামিলি আপনাকে বিশ্বাস করবে না, আপনি এত কিছু এফোর্ট দেখানোর পর। আপনার মধ্যে কিছু পরিবর্তন আনেন, অটোমেটিক দেখবেন আপনাকে
তারা বিশ্বাস করবে। ঠিক আছে, এজন্য আপনি স্টার্ট করেন ভাই। 1 তারিখ আগামীকাল, আজকে থেকে 1 তারিখ আর কি স্টার্ট হয়েছে। আপনি পরিশ্রম করেন। 2,000 টাকা তো এটা আমি মনে করি এটা সহজ। আমি তো 100% পারবো আলহামদুলিল্লাহ। আমার এটা কনফিডেন্স আছে এবং মানুষ যা চায় তাই পায়। আপনিও পাবেন। আপনার প্ল্যান আপনার মতো সাজায় ফেলেন। গত ভিডিও, এই ভিডিওর আগের যে ভিডিওটা, ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি বলছিলাম আপনার রোডম্যাপগুলো সাজায় ফেলেন এবং প্রতিদিন এটা পড়বেন একবার করে। আমি কিন্তু এটা প্রতিদিন করতেছি এবং আপনাদের সামনে যে বলতেছি না প্রতিদিন, আমার কিন্তু একটা টেনশন আছে যে আমি অলরেডি বলে ফেলছি, আমার কি আসলে করতে পারবো কি না, এরকম টেনশন। আমি আগে এগুলো মনে করতাম, কিন্তু এখন কিন্তু আমি জানি না আমি পারবো। আমার মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমি পারবো। মাস শেষে দেখা যাবে এমনও তো হইতে পারে যে আমার 7 দিন কোনো সেল নাই, একদিন এমন একটা সেল হয়েছে 7 দিনেরটা কভার হয়ে গেছে, হইতেই পারে। যেমন একদিন যদি 4,000 টাকা প্রফিট হয়, তাহলে আমার 2 দিনের প্রফিট একদিন হয়ে গেল। তারপরের দিন আমার যদি 1,000 হয়, তাহলে আমার কিন্তু এরকম ইকুয়াল হয়ে যেতেছে। এজন্য আপনি সেলস থেকে একমাত্র পারেন। আর অনেকে বলবে কোর্সের কথা, আমি কোর্সও বিক্রি করছি। ঠিক আছে, কোর্স বিক্রি কীভাবে করতে হয় এটা আমি জানি। আমি সেলসম্যান ছিলাম, আমি অনেক জায়গায় ঘুরছি, টুকটাক করে ঘুরছি। কিন্তু আমি কিন্তু এখানে নতুন করে শুরু করব কোনো একটা কাজ। আর অবশ্যই আপনার কোনো না কোনো স্কিল আছে। আপনার আগে প্রথমে বুঝতে হবে যে আপনার কোন স্কিলটা আছে। আপনার যদি সেলস করার স্কিল থাকে ভালো, আপনার যদি যে কোনো স্কিল আপনার থাকতে পারে, সেটা আপনি এক্সপার্ট হইতে হবে। আর দেখবেন ওই স্কিলও ফলো করে কতজন ধনী হতে পারছে আর কতজন দরিদ্র আছে। আপনার আশেপাশের মানুষের কথা সব বাদ দেন। সব থেকে মানে ভুল করে একটা মানুষ, সেটা হলো অল্প কিছু টাকা হওয়ার পরেই ওই টাকাটা বিভিন্ন খাতে খরচ করে ফেলে। টাকাটায় নেন না, এরকম অল্প কিছু হওয়ার পরে ধরেন একটা জিনিস, আপনি শখের একটা জিনিস কিনে ফেললেন যেটা প্রয়োজন না, কিন্তু আপনার ডেকোরেট করা কিন্তু অনেক প্রয়োজন। আপনি নিজেকে নিজে ডেকোরেট করে রাখবেন সবসময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার বাইরের যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে, আমি কিন্তু চাইলে এই ঘরের ডেকোরেশন, আমি আব্বুকে যদি বলি যে এটা রং করে দিতে, সে করাই দিতে পারবে। কিন্তু আমি তারপরে বলতেছি না, আমার যতটুকু যেরকম অ্যাবিলিটি আছে আমি ওইরকমভাবে আছি এখন এই পর্যন্ত, কারণ আমারটা দেয় আমি করব। ঠিক আছে, এই জন্য আমি এটা ফিক্সড করে ফেলছি। আপনি ফিক্সড করে ফেলেন, টার্গেট নেন, টার্গেটের অনুযায়ী চলেন, কাজ শুরু করি। ঠিক আছে, না হলে আপনাদের জন্য যে শুভকামনা, এটা আপনাদের জন্য। আর কি, আজকের ভিডিও আপলোড হয়তো করবো 2টা বাজবে, হয়তো অনেক বড় ভিডিও হয়ে গেছে। এটা হয়তো 6-7 GB হবে, এরকম আপলোড হতে সময় লাগবে। আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে ভাই শুরু করে দেন। অন্তত মনের যে আক্ষেপগুলো আছে এগুলো তো অন্তত বলতে পারবেন। কেউ তার আপনি ভিডিও দেখতেছেন, আমার ভিডিও কেউ দেখে না। এই যে এখন যে ভিডিওটা আপলোড করবো না, একজন মানুষ আমার ভিডিও দেখে, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করে। সে বললো আমাকে, আজকে ভিউয়ারের সাথে কথা বললাম আর কি। সেক্ষেত্রে আমার একটা ভিউয়ার হয়েছে। ইনশাল্লাহ দেখা যাক আরও ভিউয়ার হয় কি না। আরেকজন যদি হয়, তার সাথে কথা বললাম, তাদের সাথে কমিউনিকেশন করলাম, তার কোন কোন বিষয় ভালো লাগতেছে। একজন মানুষের যেহেতু ভালো লাগতেছে এই ভিডিওটা, তার মানে আরও এর মতো অনেক মানুষ আছে। 1,000 মানুষ আমার লাগবে, তো এর মতো 1,000 মানুষ অবশ্যই আছে। আমার মতো 1,000 মানুষ অনেক আছে, যারা আমার মতো শুরু করতে চাচ্ছে কিন্তু পারতেছে না, যে ব্যাকগ্রাউন্ড ভালো না, এইটা ভালো না, সেটা ভালো না, এইটা নাই সেটা নাই, এই জন্য পারতেছে না। বুঝতে পারছেন? এই জন্য আমি এভাবে শুরু করলাম। আমাকে দেখে যেন অন্য একজন শুরু করে, যে না ভাই যেহেতু শুরু করছে, ওনার ব্যাকগ্রাউন্ড ভালো না, কিছুই ভালো না, সেক্ষেত্রে উনি যেহেতু শুরু করছে, আমিও শুরু করতে পারি। তাড়াতাড়ি এখনই আর এক মুহূর্ত দেরি করেন না। এই ভিডিও দেখার এখন ইউটিউব থেকে বের হয়ে যান। বের হয়ে আপনি আমার এর আগে যে ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে আপনি ভিডিও সম্পূর্ণ দেখার দরকারও নাই কোনো। আপনি ওই ভিডিও ডিসক্রিপশনে যান, ওইখানে সব কিছু লেখা আছে, আপনি ওখানে দেখে নোট করে ফেলেন, আপনার টার্গেট আপনি ফিল আপ করে ফেলেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এক্ষণ করেন, এখন।